নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল, বাংলা, ইতিহাস এই তিনটি বিষয়ের যতগুলো সেট ছিল প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন সেগুলো কমপ্লিট করে দিয়েছি। আমি এখন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 15 নম্বর সেটের প্রশ্নপত্রটি আলোচনা করার আগে তোমাদের কাছে অনুরোধ জানি, তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এবং কিশোরনগর এসএস সদন এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 9টি। প্রথমেই রয়েছে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে বাসা বাঁধে। অপশান এতে লাল পিঁপড়ে বা নালসে বলে যাকে। 2 নম্বরে ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো অপশান বিতে Mg। 3 নম্বরে দুধ হলো অপশান এতে মিশ্র পদার্থ। 4 নম্বরে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো অপশান বিতে CO2। 5 নম্বরে দ্রবণ হলো একটি অপশান সিতে মিশ্র পদার্থ। 6 নম্বরে পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক, যকৃতে বাসা বাঁধে যে পরজীবী তার নাম হলো অপশান ডিতে আমাশয়ের জীবাণু। 7 নম্বরে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশান সিতে গ্রাফাইট। 8 নম্বরে প্রদত্ত কোনটি রাসায়নিক পরিবর্তন? অপশান এতে জলের তড়িৎ বিশ্লেষণ। 9 নম্বরে স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের অপশান এতে ব্যাকটেরিয়া। 10 নম্বরে ভূমিকম্প একটি অপশান বিতে অনভিপ্রেত ঘটনা। 11 নম্বরে একটি রাসায়নিক সার হলো অপশান সিতে ইউরিয়া। শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশকে ঝাড়ুদার পাখি বলা হয়, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। 2 নম্বরে সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে, রেশম মদ থেকে। 3 নম্বরে ড্যাশ গ্যাস স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, কার্বন ডাইঅক্সাইড। 4 নম্বরে লোহা থেকে চুম্বক তৈরি, ড্যাশ পরিবর্তনের উদাহরণ, ভৌত পরিবর্তনের উদাহরণ। 5 নম্বরে একটি নির্দিষ্ট সময়ের পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যায়বৃত্ত ঘটনা। 6 নম্বরে ইস্ট হলো এক ধরনের এককোষী ড্যাশ ছত্রাক। এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে মৌলের ক্ষুদ্রতম কণার যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান সেই ক্ষুদ্রতম কণার নাম লেখো। উত্তরটি হবে পরমাণু। 2 নম্বরে কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস। 3 নম্বরে একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। 4 নম্বরে ম্যালেরিয়ার ঔষধ কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। 5 নম্বরে H2S এর মধ্যে S এর যোজ্যতা কত? 2। 6 নম্বরে মেটে প্রকৃতপক্ষে কি? যকৃৎ। তারপরে 7 নম্বরে একটি করে উদ্ভিজ প্রাণীজ তন্তুর নাম লেখো। উদ্ভিজ তন্তুর নাম তুলো, প্রাণীজ তন্তুর নাম রেশম বা পশম। তারপরে 8 নম্বরে মনুষ্য সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। ময়লা আবর্জনা পরিষ্কার করা, এটা অভিপ্রেত ঘটনা, মনুষ্য সৃষ্ট। 9 নম্বরে কোন ভিটামিনের অভাবে চোখের রোগ হয়? ভিটামিন A এর অভাবে। 10 নম্বরে ফসফিন অণুর সংকেত লেখো PH3। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। 1 নম্বরে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, সংজ্ঞা, উদাহরণ, বিষয়ভিত্তিক লিখবে। স্থায়িত্ব, তাপের উদ্ভব ও শোষণ, পরিবর্তনের কারণ, পদার্থের ওজন এবং অভিমুখ। মোট তোমাদের 7টি পার্থক্য তুলে ধরলাম। 2 নম্বরে সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথ্যজীবিতার সম্পর্কটি লেখো।
সাগর কুসুম ও ক্লাউন মাছ একসঙ্গে বাস করে। ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু। বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায়। অনেক ক্ষেত্রে ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীগুলিকে সাগর কুসুম শিকার করে। এইভাবেই তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। 3 নম্বর প্রশ্ন, পরিস্রাবণ কি? যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। পরিস্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায়? পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের ধর্মগুলি লেখো। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।